नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो बेगुन इलिश। खूबई सिम्पल रेसिपि किन्तु गरम भातेर संगे एइभावे इलिश बेगुनेर रेसिपिटी बानिये खान खूब भालो लागबे। सबार प्रथमे इलिश माछगुलो केटे धुए परिष्कार करे जल झरिये प्लेटेर मध्य निये निलाम। एबार इलिश माछेर संगे दिये दिচ্ছি हलुद गुঁড়ো और दिए देब लवण। लवण हलुद इलिश माछेर संगे भालोभावे माखिए नेब। माछगुलो माखिए नेওয়ার पर একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি টুকরো করে কেটে নিলাম। এরপর শিলনোড়াতে বেটে নিচ্ছি। গোটা জিরে 3 টেবিল স্পুন, দুটো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। শিলনোড়াতে জিরে বেটে বেগুন ইলিশ বানালে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়ার বাটা মশলা দিয়ে রান্না স্বাদ আলাদা হয়। এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল। তেলটা প্রথমে গরম হয়ে যাওয়ার পর ইলিশ মাছগুলো আমি অল্প ভেজে নেব। আপনারা ইলিশ মাছ না ভেজে রান্না করতে চাইলে সরাসরি বেগুন ইলিশ বানাতে পারেন, তবে আমার একটু মনে হয় ইলিশ মাছ ভেজে নিলে টেস্টটা ভালো লাগে। অল্প ভেজে ইলিশ মাছগুলো প্লেটে তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর কেটে রাখা বেগুন দিয়ে দেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব বেগুনের সঙ্গে হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেগুন ইলিশের ঝোলের পরিমাণ দেখে কিন্তু লবণটা আমি একটু বেশি দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে বেগুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জিরে দিয়ে বেগুন ইলিশের ঝোলের গ্রেভি আমি একটু বেশি রাখবো, তাই 3 বাটি জল দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2 ফুটতে দেব। ফুটে ওঠার পর ভেজে রাখা ইলিশ মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আরও মিনিট 2 ফুটতে দেব। আগে আমি সর্ষে ইলিশ বানিয়েছিলাম, রেসিপি ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 2 মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবারও 1 মিনিটের মতো টাইম দিয়ে ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে সার্ভ করে নেব বেগুন ইলিশ। বন্ধুরা, এভাবে বেগুন ইলিশ গরম ভাতে দুপুরবেলা বানিয়ে খান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।